আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা ইংরেজিতে কথা বলতে চান কিন্তু ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারেন না, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকের ক্লাসটিতে আপনাদের সম্পর্কে অর্থাৎ আপনাদের সম্মুখে বিস্তারিত তুলে ধরবো। অর্থাৎ আমি আর বেশি কথা বললাম না, মনোযোগ সহকারে ক্লাসটি দেখলে ইনশাআল্লাহ আশা করি আপনারা অনেক অনেক ইংরেজি বাক্য তৈরি করার দক্ষতা এবং যোগ্যতা আপনাদের মধ্যে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তারই কথা একটি না বললেই নয়, আসলে আমরা প্রত্যেকটা ক্লাস অনেক কষ্ট করে তৈরি করি। যদি আপনারা একটু সাপোর্ট করেন, সাবস্ক্রাইব ফলো করে, তাহলে আমরা অনেক উৎসাহিত হই এবং আপনাদের গঠনমূলক কমেন্ট চাই। দেখুন, ফার্স্ট অফ অল যে সেন্টেন্সটা আছে সেটা হলো, তুমি কেন জিজ্ঞাসা করলে। অর্থাৎ তুমি কেন জিজ্ঞাসা করলে। এখান থেকে আমরা জানি আক্স, আক্স শব্দের অর্থ কি? জিজ্ঞাসা করা। এখন আমরা যদি কেন বলি তুমি কেন ভাত খেলে, তাহলে কি হয় যে সেন্টেন্সটা আপনারা অবশ্যই একদম ইজিলি ভাবে তৈরি করতে পারতেছেন। তাহলে কি হয়, তুমি কেন ভাত খেলে, হোয়াই ডিড ইউ আক্স, সরি ডিড ইউ ইট, ইট দিয়ে দিন, হোয়াই ডিড ইউ, সরি এখানে ই হবে, হোয়াই ডিড ইউ ইট, তুমি কেন ভাত খেয়েছিলে, সরি ই না, তুমি কেন ভাত খেয়েছিলে, ঠিক আছে। অথবা যদি বলি তুমি কেন পড়াশোনা করেছিলে, তাহলে এখানে আপনি আক্সের পরিবর্তে কি বসিয়ে দেন, স্টাডি, এস টি ইউ ডি এ ওয়াই, তুমি কেন পড়াশোনা করেছিলে, ঠিক আছে। এখন আপনি এখানে যদি আমরা যে হোয়াই দেখতেছি, হোয়াই অর্থ কি? কেন। এখানে হোয়াই আমরা যদি চেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। তাহলে আমরা হোয়াইয়ের পরিবর্তে যদি দিয়ে দিই হাউ, হাউ অর্থ কি? কিভাবে। তো আমরা হোয়াইয়ের পরিবর্তে যদি হাউ দিয়ে দিই, হাউ ডিড ইউ স্টাডি, ইয়েস, এস টি, এখানে ইউ হবে, এস টি ইউ ডি, হাউ ডু ইউ, এস টি ইউ ডি এ ওয়াই, সরি সরি, হাউ ডিড ইউ স্টাডি, তুমি কিভাবে পড়াশোনা করেছিলে, এবারে তুমি কখন পড়াশোনা করেছিলে। তাহলে কি হয়ে যায়, হোয়েন দিয়ে দেন হাউ এর পরিবর্তে, তাহলে কিন্তু সেন্টেন্স আবার তৈরি হয়ে যায়। কি হয়েছে, তুমি কখন পড়াশোনা করেছিলে, তে গেলে হোয়েন দিয়ে দেন, ডাব্লিউ এইচ ই এন, হোয়েন, সরি আর একটা ই হবে, তাহলে কি হয়ে যায়, হোয়েন ডিড ইউ স্টাডি, তুমি কখন পড়াশোনা করেছিলে। আশা করি আপনি এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। এখন আমি যদি বলি তুমি কিভাবে পড়াশোনা করবে, ঠিক আছে, আপনি সেন্টেন্সটা চাচ্ছি তৈরি করার জন্য। আপনি এখানে ডিড এর পরিবর্তে, এখানে ডিড এর পরিবর্তে আপনি উইল বসে দেন, হাউ উইল ইউ স্টাডি, তুমি কিভাবে পড়াশোনা করবে, ঠিক আছে। এখন যদি বলি তারা কিভাবে পড়াশোনা করবে, আপনি ইউর পরিবর্তে দে বসিয়ে দেন। যদি বলি আমার ভাই কিভাবে পড়াশোনা করবে, তাহলে কি হয়, হাউ উইল মাই ব্রাদার স্টাডি, আমার ভাই কিভাবে পড়াশোনা করবে। যদি বলি আমার বাবা কিভাবে কাজ করবে, হাউ উইল মাই ফাদার ওয়ার্ক, আমার বাবা কিভাবে কাজ করবে। যদি বলি আমার বাবা কখন কাজ করবে, তাহলে হাউ এর পরিবর্তে কি, হোয়েন, হোয়েন অর্থ কখন, তাহলে হোয়েন উইল মাই ফাদার ডু দ্য ওয়ার্ক, আমার বাবা কখন কাজ করবে, ঠিক আছে। যদি বলি আমার ভাই কখন, আমার মা কখন রান্না করবে, তাহলে কি, হোয়েন উইল মাই মম অথবা মাদার আর কুক। আশা করি আপনারা এভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আসলে একটা কথা কি জানেন, আপনি যদি আপনি নিজের ভিতরে যে সেন্টেন্স তৈরি করার দক্ষতা যদি না থাকে, আপনি কখনো এই কি করতে পারবেন না, ইংরেজিতে কথা বলতে পারবেন না। তারপর দেখুন সেন্টেন্সটা কি আছে, তুমি ইংরেজি বলতে পারো, অর্থাৎ তুমি ইংরেজি বলতে পারো, অর্থাৎ তুমি ইংরেজি কথা বলতে পারো, তুমি আর অনেক সুন্দর ইংরেজি বলো। এখন আমরা এটা যদি আর একটু সেন্টেন্স দেখি কিভাবে তৈরি করা যায়। এখানে দেখুন, ইউ অর্থ তুমি, স্পিক অর্থ বলতে, স্পিক অর্থ কি, বলতে, অর্থাৎ তুমি বলতে পারো। এখন কি বলতে পারো, যদি বলি এই তুমি খেতে পারো, তাহলে আপনাকে একজন মেহমান দিয়ে এনেছেন। এখন বলি এখানে স্পিকের পরিবর্তে আপনি দিয়ে দেন ইট, ইট, আর ইংলিশটার পরিবর্তে দিয়ে দেন রাইস।
রাইস, তাহলে ইউ ক্যান ইট রাইস, তুমি ভাত খেতে পারো। যদি বলে আমি ভাত খেতে পারি, তো এখানে আপনি যে সেম টু সেম সেন্টেন্সটা এখানে আপনি ইউর পরিবর্তে আই আই বসিয়ে দেন, তাহলে কি হয়, আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। তাহলে আপনি এখানে এই রাইসটা চেঞ্জ করেন, রাইসটা চেঞ্জ করে আপনি বসিয়ে দেন আই ক্যান ইট ম্যাঙ্গো, আমি আম খেতে পারি। তাহলে কিন্তু আশা করি আবার সেন্টেন্স তৈরি করতে পারেন। আই ক্যান ইট অ্যাপেল, আমি আপেল খেতে পারি। যদি বলেন আমি ভাত খেতে পারি না, আপনি সেম টু সেম সেন্টেন্সটা এই সেন্টেন্সটি আবার বসান, জাস্ট আপনি এখানে ক্যানের পর একটা নট বসান, অথবা ক্যান নট বসান, ক্যান নট বসান আই ক্যানট ইট রাইস, আমি ভাত খেতে পারি না। যদি বলে তুমি কি ভাত খেতে পারো, তা আপনি এখানে ক্যানটাকে আগে নিয়ে আসেন, তাহলে কিন্তু সেন্টেন্সটা তৈরি হয়ে গেছে। আর ইউটাকে বসে, ইউটাকে বাদ দিয়ে দেন, তাহলে ক্যান ইউ ইট রাইস, ক্যান ইউ ইট আর আই সি ই রাইস, ক্যান ইউ ইট রাইস, তুমি কি ভাত খেতে পারো, তো তুমি কিভাবে ভাত খেতে পারো। আপনি এখানে ক্যানের আগে আবার কি বসিয়ে দেন, হাউ বসিয়ে দেন, অথবা তুমি কখন ভাত খেতে পারো, তো আপনি সরি এখানে শুধুমাত্র হাউই বসান, হাউ ক্যান ইট, হাউ ক্যান ইট রাইস, এখানে সিটা ছুটাতে হবে, হাউ ক্যান ইট রাইস, তুমি কিভাবে ভাত খেতে পারো। এখানে আপনি যদি বলেন হাউ ক্যান ইউ প্লে ফুটবল, তুমি কিভাবে ফুটবল খেলতে পারো, যদি বলে হাউ ক্যান ইউ বলে ড্রাইভ সাইকেল, তুমি কিভাবে সাইকেল চালাতে পারো, অথবা রাইড সাইকেল, তুমি বলে হাউ ক্যান ইউ কুক, তুমি কিভাবে রান্না করতে পারো, এভাবে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। নেক্সট সেন্টেন্সটা দেখেন কি আছে, আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে অনেক সেন্টেন্স তৈরি করবেন। তারপর কি, আমার কোনো ফাঁকা সময় নেই, আই ডোন্ট হ্যাভ এনি স্পর টাইম, আমার কোনো ফাঁকা সময় নেই। যদি বলেন আমার কোনো, আই ডোন্ট হ্যাভ, আমার নেই, এনি, এটা বসান, আমার কোনো টাকা নেই, আই ডোন্ট হ্যাভ এনি টাকা, টাকা অথবা মানিও দিতে পারেন, এন, আই ডোন্ট হ্যাভ এনি মানি, আমার কোনো টাকা নেই। ঠিক আছে, আপনি যদি বলেন আমার কোনো বন্ধু নেই, তাহলে কি বলবেন, আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড, ইটস গুড, ভেরি গুড, এফ আর আই ই, আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড, আমার কোনো বন্ধু নেই। আপনি এখানে ফ্রেন্ডস হবে, সরি, আপনি যে ফ্রেন্ডটা পরিবর্তন করে যদি দেন আমার কোনো বাড়ি নেই, তাহলে কি হবে, আই ডোন্ট হ্যাভ এনি হাউস। যদি বলেন আমার কোনো ঘর নেই, বলবেন কি, আই ডোন্ট হ্যাভ এনি, আমার কোনো গ্রাম নেই, আই ডোন্ট হ্যাভ এনি ভিলেজ। এভাবে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমার আমার কোনো মা নেই, আই ডোন্ট হ্যাভ এনি মাদার্স, অথবা আমার কোনো বই নেই, আই ডোন্ট হ্যাভ এনি বুকস, আমার কোনো বই নেই। দেখছেন কিভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। তারপরে কি বলা আছে, এগিয়ে যাও, এগিয়ে যেও না, ডোন্ট বি অ্যাহেড, এগিয়ে যেও না। ঠিক আছে, তারপরে কি, ডোন্ট গো, এগিয়ে এসো না, এখানে গোর পরিবর্তে কাম, কাম দিয়ে দেন, তাহলে কিন্তু সেন্টেন্স তৈরি হয়ে যায়। এখানে এগিয়ে এসো না, এখানে কাম বসিয়ে দেন, গোর পরিবর্তে। আসলে দেখছেন কিভাবে আমি আপনাদেরকে সেন্টেন্স তৈরি করা শিখাইতেছি। আসলে সেন্টেন্স যদি তৈরি না করতে পারে, আপনি কখনো ইংরেজিতে কথা বলতে পারবেন না। ঠিক আছে, তারপরে তোমার কথা বলো, অথবা তোমার কথা বলো, সরি এটার মিস্টেক হয়েছে বাংলাটা, এটা বাংলাটা হবে বাজে কথা বলো না, ডোন্ট, সরি নন অফ ইউর বিজনেস, তোমার কথা বলো, আর বাজে কথা বলো না, এর ইংরেজি হলো ডোন্ট টক ননসেন্সেস। ওকে, তোমার কথা বলো, তোরে এই নন অফ ইউর বিজনেস। ওকে, তারপরটা কি আছে, তারপরটা হলো তোমার চোখ নিচে রাখো। ওকে, যদি বলি বললো এই তুমি দুষ্টুমি করতেছো কেন, তোমার চোখ নিচে রাখো, অথবা বললো এই তোমার মাথা নিচে রাখো, হেড অর্থ কি মাথা, আর হ্যান্ড অর্থ হাত, আপনি এখানে বসে দেন এই এইচ এ, হ্যান্ড অর্থ হাত না, আপনি বসে তোমার হাত নিচে রাখো,
যদি বলি তোমার পাও নিচে রাখো, তো লেগ অর্থ কি? অবশ্যই আপনি বুঝতেছেন পা, তাহলে কি হবে? লেগ। তে কিপ ইউর, প্রথমটা হলো কিপ ইউর আইস ডাউন, তোমার মাথা, তোমার চোখ নিচে রাখো। চোখ অর্থ কি? আই অর্থ চোখ। তাহলে তোমার হাত নিচে রাখো, কিপ ইউর হ্যান্ড ডাউন, তোমার হাত নিচে রাখো। কিপ ইউর লেগ ডাউন, তোমার পা নিচে রাখো। আশা করি সেন্টেন্স তৈরি করা শিখতেছেন। তারপরে কি আছে? তারপরে আমি তোমার সাথে খুব খুশি, আই এম ভেরি হ্যাপি উইথ ইউ। ওকে, আমি তোমার সাথে খুব খুশি। যদি বলেন আমি তার সাথে খুব খুশি, এখানে ইউটা পরিবর্তন করে, সরি এখানে আপনি এখানে যে ইউ আছে সেটা যদি আপনি পরিবর্তন করেন, তাহলে কিন্তু আপনার নতুন সেন্টেন্স তৈরি হয়ে যায়। আমি তার সাথে খুশি, আই এম আই এম ভেরি হ্যাপি উইথ হিম, বসিয়ে দেয় আমি তার সাথে বেশি খুশি, অনেক খুশি। যদি বলি আমি তার সাথে বেশি খুশি না, আই এম নট ভেরি হ্যাপি উইথ ইউ, আমি তাদের সাথে, আমি তাদের সাথে খুব খুশি। তাহলে কি হবে? আপনি এখানে হিমের পরিবর্তে তাদের, ইংরেজি কি দেম, আমি তাদের সাথে খুব খুশি, ওই সেন্টেন্স তৈরি করবেন। তারপরে কি আছে? আহ, তুমি, sorry, এখন তুমি কেমন আছো, হাউ আর ইউ, এখন তুমি কেমন আছো। যদি বলে এখন তারা কেমন আছে, হাউ আর দে, বসিয়ে দেন ইউর পরিবর্তে হাউ আর, টি এইচ, সরি, হাউ আর দে নাও, তারা এখন কেমন আছে। ওকে, এভাবে আশা করি আপনি সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। যদি বলি আমি এখন কেমন আছি, অথবা তারা এখন কেমন থাকবে, আমি তাদের কাছে যেতে চাই, তাই আপনি উইল বসিয়ে দেন হাউ উইল ইউ নাও। ঠিক আছে, তুমি এখন কেমন থাকবে, আপনি এখানে এই, সরি, ফিল হবে না। যদি বলি তারা কেমন ছিল, তারা কি ভালো ছিল কিংবা ভালো হবে, তাহলে আপনি এখানে আর এর পরিবর্তে ওয়ার বসিয়ে দেন, যার বাংলা অর্থ হলো তারা কেমন ছিল। হাউ ওয়ার দে, হাউ ওয়ার ইউ নাও, তুমি কেমন ছিলে, তো হাউ ওয়ার দে নাও, তারা কেমন ছিল। আশা করি আপনি এভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারতেছেন ইনশাআল্লাহ। আপনারা জাস্ট খালি একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স, তিনটা সেন্টেন্স, চারটা সেন্টেন্স, পাঁচটা, ছয়টা সেন্টেন্স দিয়ে আশা করি আপনার 600 সেন্টেন্স তৈরি করতে পারবেন, যে নিয়মটা দেখাচ্ছি। আশা করি ভালো থাকবেন। আপনাদের বন্ধু যারা আছে তাদের সাথে ক্লাসটা শেয়ার করে দিবেন, তারা যেন ইংরেজিতে কথা বলতে পারে আজকের এই ক্লাসটি থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।